যার কাছে ফরজ সালাত চলে আসলো, অজু করলো, সুন্দর করে করলো, রুকু সিজদা ঠিক মতো করলো, তাহলে তার সব পাপ ক্ষমা, সব ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো পুরুষ নারী ইয়াতাওয়াদ্দা, অজু করে, ফায়াগসিল ওয়াজহাহু, অজু করতে বসে মুখখান আগে ধয়, মুখখান ধুলেই খারাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি মাল মায়মা আখিরিল কাতরাল মায়ে, তো চোখ দিয়ে যত পাপ হয়েছে অজু করার পানি দিয়ে, নইলে অজু করার শেষ ফোঁটা দিয়ে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে যা পাপ হয়েছে সব ক্ষমা। মুখ ধুলে, কানের মাধ্যমে তো অনেক পাপ, দুই কানেতে ইয়ারফোন লাগাই আছে, দিন রাত কানের মধ্যে মেয়ে নাচছে, আর চোখে তো জেনা দেখছে, মোবাইলে চলছে, ওই মোবাইলই ফেলে দাও। আর তো বলেছি যে নাম্বারগুলো, মেয়ের নাম্বারগুলো এমন ভাবে ভুলে যাবেন যে মারিয়ামের মতো হয়ে যাবেন। মারিয়াম যখন পেটে বাচ্চা চলে আসলো, তখন মারিয়াম আল্লাহকে বলছেন, আমি কি দিয়ে জাতিকে বুঝাবো, কোন তো নাসিয়া মানসিয়া, পৃথিবীতে আমি হয়ে যেতাম এমন কিছু পৃথিবীর মানুষ জানতো না মারিয়ামকে। বাড়ির পিছন দিকে কে আছে যেটা মানুষ জানে না, যেমন আমি মারিয়াম হয়ে যেতাম জাতির কাছে, তেমন কেউ জানতো না মারিয়ামকে। আমি কি দিয়ে বুঝাবো সন্তানকে। আমি গ্রামবাসীর কাছে গেলাম সন্তান নিয়ে, তখন গ্রামবাসী বলল, ছি 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 ছি, তুমি কত খারাপ মহিলা, আরে তোমার মা কত ভালো মানুষ, আরে তোমার বাপ কত ভালো মানুষ, ছি 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 ছি, কার সাথে জেনা করেছো, জেনা করে সন্তান নিয়ে এসেছো, ধোকাবাজি করো তুমি, বাইতুল মুকাদ্দাসে থাকো, বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দাও, সেখানে পবিত্র জায়গায় থাকো আর জেনা করো তুমি, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। আরে তোমার বাপ কত ভালো মানুষ, তোমার মা কত ভালো মানুষ। মানুষে কথা বলবে সেটা তিনি জানতেন, বুঝতেন, যার জন্য হারিয়ে যেতে চেয়েছেন। মুখখান না খুলে তিনি বললেন, ছেলেকে জিজ্ঞাসা করেন, এইসব কথার উত্তর আমি দিতে পারছি না। তখন ছেলে বলল, আমি আল্লাহর বান্দা, আমি নবী। ছেলে মায়ের কোলে কথা বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দুইটা হাত ধয়, তাহলে দুই হাতে যত পাপ হয়েছে পানির সাথে অজুর, নইলে শেষ ফোঁটার সাথে সব পাপ মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অজু করে যখন পা ধয়, তখন পায়ে চলে চলে যত পাপ হয়েছে পানির, অজুর পানির সাথে, অন্যথায় শেষ ফোঁটার সাথে সব পাপ চলে যায়। সুম্মা ইয়াখরাজাল মাসজিদ খারেজানানি যুনুব আও মুত্তাকিন মিনাজ যুনুব। এখন লোকটা মসজিদের দিকে হেঁটে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। ও এখন মসজিদে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। অজু করেছে, কান চোখ যা ছিল পাপ গেছে, হাত ধুয়েছে, যা ছিল পাপ গেছে, পা ধুয়েছে, যা ছিল পাপ গেছে, তো এখন পাপই নাই। এখন মসজিদের দিকে সালাত আদায় করতে যাচ্ছে, এখন কি অবস্থায় যাচ্ছে, নিষ্পাপ হয়ে, সালাতটা নফল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, আল ওযু ইউকাফিরু মা কানা ক্বাবলাহু, অজু করলে তার অতীতের সব পাপ মিটে যায়। সালাত কানাত লাহু নাফিলা, আর নামাজটা, সালাতটা তার জন্য নফল অতিরিক্ত হয়ে যায়। সালাতটা হলো এখন নফল। মানুষ তাহাজ্জুদ পড়ে কেন? মান বাড়ার জন্য। তা আমি অজু করেছি, পাপ মিটে গেছে, সালাত আদায় করব কেন? মান বাড়ার জন্য। তাহাজ্জুদ পড়লে কি হয়? মান বেড়ে যায়। একজন সাহাবী বলছেন যে, আল্লাহর নবীর কাছে আমি রাতে অজুর পানি আর মেশাক নিয়ে গেলাম, নিয়ে যেতে বলছে, উনি খুব খুশি। বাহ, তোমার তো বুদ্ধি ভালো, তুমি রাতের জন্য মেশাক নিয়ে এসছো, পানি নিয়ে এসছো,
তুমি চাও তো, কি চাও আমার কাছে, চাও তো, আমি খুব খুশি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আহারে না না, এটা না, এটা না, অন্য কিছু চাও, ওইটাই চাই, ওইটাই চাই। তাহলে তো হলো না। তাহলে আমাকে সাহায্য করো, তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। রাতে সালাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না। অন্য আরো পথ আছে নবীর সাথে থাকার। মেয়েকে কি করতে হবে? লালন পালন করতে হবে। আর একটা কি করতে হবে? এতিম লালন পালন করতে হবে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে, ছেলে মেয়ে মিলে। কতজন আছে? 519 জন এতিম আছে। 5000 ছেলের মধ্যে 519 জন এতিম। নবীর সাথে এভাবে থাকা যায় জান্নাতে। চলেন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলাল মাকবরা, একদা তিনি কবরের পাশে আসলেন। কবরের পাশে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। ও কবরবাসী, তোমাদের উপরে সালাম, আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হব। অদেত্ত আন্নি আরা ইখওয়ানানা, আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। ও কবরবাসী, তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক, অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব। আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। সাহাবীগণ বলছেন, আওয়াল আসনা ইখওয়ানাকা, ব্যাপারটা কি? ওরা আপনার ভাই, আমরা কে? সাহাবীগণ কিন্তু একটু উল্টা দেখলেই কথা বলতেন, ওরা আপনার ভাই তা আমরা কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতুম আসহাবী, তোমরা আমার সাথী। আর ভাই আল্লাযিনা লাম ইয়াতু বাদু, এখন পর্যন্ত আসেনি যারা পৃথিবীতে, তারা আমার ভাই। এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি যারা, তারা আমার ভাই। তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। যারা এখন পর্যন্ত আসেনি তারা আমার ভাই। আল্লাহুস সামাদ। কাইফা তারিফু ইখওয়ানাকা মিন বাইনিল উমামে, আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? একেবারে আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষের মাঝে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? আমাকে না হয় চিনবেন, আমি আমার সাথী, আমি আপনার সাথী, আমি উমর, আমি আবু বকর সিদ্দিক, আমি উসমান, আমি আলী। আমাদেরকে দেখে চিনে নেবেন, আমি হলাম সাথী, আমরা হলাম সাথী। তো যারা আসেনি নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তাদের কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তোমরা বলো তো, একটা মানুষের একটা ঘোড়া আছে, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা। কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, চকমকে ঝকঝকে, হাজারো লাখো খুব বিকট কালো ঘোড়ার মাঝে, সবগুলি খুবই কালো, সবগুলি খুবই কালো। তার একটা আছে চকচকে সাদা, লাল, কালো। ও কি তার ঘোড়াটা চিনতে পারবে? না, হ্যাঁ তো পারবেই, তো তা তো পারবেই। আরে শোনো, আনতুম তাতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, বিচারের মাঠে যখন তোমরা আসবে, তখন তোমাদের অজু করার জায়গাগুলি চকমক করবে, আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। অজু করার জায়গাগুলি চকমক করবে, দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। আর আমি সবার আগে হাউজে কাউসারে থাকবো, আমি সবার আগে হাউজে কাউসারে থাকবো। আমি এইভাবে দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আউয়ালু মাইউজানু লিসসুজুদে, বিচারের মাঠে আমাকে প্রথমে সিজদা করতে বলা হবে। আমি প্রথম ব্যক্তি বিচারের মাঠে যাকে সিজদা করতে বলা হবে। ওয়ানা আউয়ালু মাইরফাউ রাসুহু, আমি প্রথম ব্যক্তি যাকে প্রথমে বলা হবে মাথাটা উঠান। বলেন কি বলেন? সিজদা পড়ে আছেন যে, বলেন আপনি কি বলতে চান?
যাহাই বলিবেন তাহাই মানিব, যাহাই চাইবেন তাহাই দিয়ে দিব। মাথাটা উঠান, বলেন যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই মেনে নিব। আমি আগে সিজদা করব, সবার আগে আমি সবার আগে মাথা উঠাবো। আরে উম্মতি বাইনিল মামে, মাথা উঠে আমি চিনে নিব আমার উম্মতকে। সাহাবী বলছেন এটা কেমন কথা হলো? কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনে নূহ ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোটি কোটি মানুষের মাঝে আপনি কিভাবে চিনবেন? তখন বলছেন আমি আমার উম্মতকে সামনের দিকে দেখে চিনে নিব, তেমনি ভাবে চিনবো ডান দিকে দেখে, তেমনি ভাবে চিনবো বাম দিকে দেখে, তেমনি ভাবে চিনবো পিছন দিকে দেখে। এক হুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ গুরান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, ওরা আসবে ওজুর চকমকে নিয়ে, আমি দেখে চিনে নিব। তাহলে কোন উম্মত এভাবে আসবে না, কোন উম্মত এভাবে আসবে না। মুসা আলাইহিস সালাম হোক আর দাউদ আলাইহিস সালাম হোক, কারো উম্মত এভাবে আসবে না। আমি আমার উম্মতকে চিনে নিব ওজুর চকমকে দেখে। এক। দুই, ওয়ায়ুতামালুহুম ফিমা ফি আইমানিহিম, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, এটা দেখে চিনে নিব এরা আমার উম্মত। আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, এইটা দেখে চিনে নেব এটা আমার উম্মত। এরকম কারো করা হবে না। তিন, ওয়াতাসাবায়না আইদিহিম যুরিয়াতুহুম, ওদের যেগুলো ছোট ছেলে মেয়ে মারা গেছে সেইগুলো তাদের সামনে ছুটাছুটি করবে। যাদের ছোট ছেলে মেয়ে মারা গেছে, ছোট ছেলে মেয়ে তাদের সামনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। তাহলে বিচারের মাঠে তিনি তার উম্মতকে চিনবেন তার তিনটা পথ। এক, অজুর চিহ্ন। দুই, ভুলে গেছেন মনে হয়, কি বলেন তো দেখি, ডান হাতে খাতা, খুঁজেই পাচ্ছেন না কি যে হলো। তিন, এবার আপনারা তো ছিলেন 8-10 ভাই বোন, এখন আপনার একটাই ছেলে একটা মেয়ে, দুনিয়ার বল শতান, একটা ছেলে একটা মেয়ে, হিসাব বাতিল। ছেলে মেয়ে বেশি হলে 2-4 জন মারা যাবে। আপনারাকে প্রায় যারাকে জিজ্ঞাসা করবো তারা আপনারা বলবেন আমরা 6 ভাই 3 বোন, আমরা 8-9 বোন। আমার আব্বার 2টা ছেলে মারা গেছে, আমার আম্মার 3টে ছেলে মারা গেছে, আমরা এখন 7 জন বেঁচে আছি, 3টে মারা গেছে, আমার আম্মার 10 ছেলে মেয়ে। প্রায় সবাই বলবে তাহলে আপনার একটা ছেলে একটা, তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে কম হলে পরকালে লস, বিচারের মাঠে দেখা যাবে না। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, টাকা পয়সা কমে যাবে। আর ছেলে মেয়ে যদি বেশি হয় ইহকালে লাভ। ঢাকাতে একটা, চট্টগ্রামে একটা, বিদেশে একটা, লন্ডন আমেরিকাটা বলছে আম্মা 7 দিনের মধ্যে আমি টাকা পাঠাচ্ছি, আসতে হবে আপনাকে আমেরিকা। লন্ডনে বলছে না না আম্মা আপনার কাছে যাবে না, আমার কাছে আসবে। চট্টগ্রামের বলছে ওই সব ছাড়ো তো তোমরা, মা এখন বয়স বেশি হয়ে গেছে, এখন কার কাছে আসবে? আমার কাছে আসবে। চট্টগ্রাম দেখছেন কি সম্মান। আর একটাই ছেলে মাকে বাহির করে দিয়েছে বাড়ি থেকে, দুনিয়ার বল, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হিসাব বাতিল, ওটা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, ওযু একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায়। ওযু একটি ভিন্ন ধরনের ইবাদত যা দিয়ে মানুষের পাপ মুছে যায়। ওবায়দা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন as-সালাতুল খামস ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না, কেউ যদি এই 5 ওয়াক্ত সালাতের ওযু সুন্দর করে করে, অসাল্লালে ওয়াক্তেহিন্না, সালাত যদি ঠিক টাইমে পড়ে, ও আতাম্মা রুকুআহুন্না সুজুদাহুন্না, সুন্দর করে রুকু সিজদা করে, কানা আলাল্লাহি লাহু আহাদুন, তখন আল্লাহর উপরে একটা তার সাথে চুক্তি হয়ে যায়। আল্লাহ বলেন এই শোনো,
তোমার সাথে আমার চুক্তি হয়ে গেল, আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহ বলেন তাকে, তোমার সাথে আমার অঙ্গীকার হলো, আমি তোমাকে জান্নাত দিব। আল্লাহর কাজ মানুষের মুখামুখি হয় না। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদে ঢুকে বলা যাবে না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি, বসবো কি? এভাবে বলবেন না, কিভাবে করবেন বলেন তো দেখি? 2 রাকাত সালাত আদায় করবেন, তখন আল্লাহ আপনাকে কি বললেন? বসেন। যখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, তখন আল্লাহ আপনাকে কি বললেন? যে বসেন। এই জন্য 24 ঘন্টা যে কোনো সময় মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে বসলে, আর না বসলে ঢুকে চলে আসে। আর যারা এই পথ অবলম্বন করেছে যে ঢুকে আগে বসতে হবে, তারা রাসূলের বুখারী মুসলিমের হাদিসকে অপমান করেছে। ঢুকে আগে অনুমতি দিতে হবে বসার জন্য। তো এখন আল্লাহর সাথে আমার চুক্তি হচ্ছে, কি মুখামুখি হবে? চুক্তি হয়ে যাবে। 1 সুন্দর ওযু, 2 সময়ে সালাত, 3 রুকু সিজদা ঠিক। তাহলে এবার তার সাথে আমার চুক্তি হয়ে গেছে, তিনি আমাকে কি দিবেন? জান্নাত দিবেন মর্মে লিখিত চুক্তি হয়েছে। এইবার বলছেন আল্লাহর নবী, মাল্লাম ইয়াফাল, কেউ যদি সুন্দর করে ওযু না করে, সময় মতো সালাত আদায় না করে, ঠিকঠাক রুকু সিজদা না করে, আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি। ইনসা আযাবাহু আযাবাহু ইনসা গাফারা লাহু, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন, আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন। কথা বুঝাতে পারেনি, আবার বলি। সুন্দর করে ওযু, একটু পরে সুন্দর ওযু কাকে বলে বলবো, এক কথা বলো। সুন্দর সুন্দর ওযু। 2 কি বলেন তো? সময় মতো সালাত। একবারে 5টার সময় আসর পড়ছে, এটি কি সময় মতো হলো? সূর্য উঠে উঠে তখন ফজর পড়ছে, এটি কি সময় মতো হলো? 2 হলো সময় মতো সালাত। 3 বলেন তো কি? রুকু সিজদা ঠিক করে করা। তাহলে এবার কার সাথে চুক্তি হয়েছে? কাছাকাছি চলে এসছে আর একটু। কার সাথে এবার চুক্তি হলো? আল্লাহর সাথে, জান্নাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, ওযু ছাড়া সালাত হবে না। ওয়ালা তুকবালু সালাতুন মিন গুলুলিন, আত্মসাতের টাকা দান করলে নেকি হবে না। ওযু না করলে সালাত হবে না, অবৈধ টাকা দান করলে নেকি হবে না। আদি ইবনে উমাইরা বলেন, আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানিস্তামালনা আলা আমালিন, আমি যদি কাউকে কোনো কাজ দিই, সেখানে আমি একটা বেতন নির্ধারণ করি। ফাকাতামা মিখিয়াতান ফামাফাকাহু, কাজে কেউ যদি একটা সুই সমপরিমাণ আত্মসাৎ করে, সুচ বুঝেন আপনারা? সুই। আমি একটা ব্যবসা খুলেছি, 2 জন সেলসম্যান রেখেছি, আমার জিনিস বিক্রি করে। বাড়ি যাওয়ার সময়তে একটা জামা বিক্রি করে 1100 টাকা পকেটে নিয়ে চলে গেছে। তো কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্বে যদি আত্মসাৎ করে, দায়িত্বে যদি বিশ্বাসঘাতকতা করে, দায়িত্বে যদি গাদ্দারি করে, তাহলে যেইটুকু আত্মসাৎ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেইটুকু নিয়েও বিচার মাঠে উপস্থিত হবে। বিশ্বাসঘাতকতা করে মসজিদের সভাপতি, বিশ্বাসঘাতকতা করে মাদ্রাসার সভাপতি, বিশ্বাসঘাতকতা করে প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, বিশ্বাসঘাতকতা করে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, বিশ্বাসঘাতকতা করে যারা টেন্ডার নিয়েছে রাস্তা তৈরি করা, বিশ্বাসঘাতকতা করছে যারা যমুনা পদ্মা সেতু তৈরি করছে, এরা যারা যেখানে যেটুকু বিশ্বাসঘাতকতা করেছে
বিচার মাঠে সেটুকু কাঁধে নিয়ে উঠবে বিচারের মাঠে। হাদিস বুখারী মুসলিম। বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে আত্মসাৎ। আলোচনার নাম কি? আত্মসাৎ। হাদিসের সাথে একটা বাক্য এসেছিল তাই বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিফতাহুস সালাতে আত-তাহুর, ওযু হলো সালাতের চাবি। ঘরে তালা মারা আছে, ঢোকেন তো কিভাবে ঢুকবেন? চাবি লাগবে, তালা খুলে ঢুকবেন। তো এখন সালাতের চাবি কি বলেন তো? সালাতের চাবি নামাজ, ওই কথাটা মিথ্যে। জালান জান্নাতের চাবি সালাত, ওগুলো একটা কথা ঠিক। সালাতের চাবি হলো ওযু। তো ওযু না হলে তো আর আপনি সালাত আদায় করতে পারছেন না। কেন? তালা মারা আছে, ঘরে তালা মারা আছে, ঢোকেন তো দেখি। খুলে ঢুকতে হবে। আল্লাহ নবী বলছেন যে সালাতের চাবি হলো ওযু। তো ওযু যদি ঠিক না হয় তাহলে সালাতে ঢোকা যাচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুর সলসন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। রুকু সলসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সলসন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফানাদাহাবে হাক্কিহা, কেউ যদি ঠিক ঠিক 3টা কাজ করে, কবেলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও কবেরা সাহেব আমালিহি, সব আমল কবুল করা হবে। আর কেউ যদি ওযু ঠিক না করে, রুকু ঠিক না করে, সিজদা ঠিক না করে, তাহলে তার সালাত কবুল করা হবে না। কোনো ইবাদত কবুল হবে না, সব গেছে। চলেন আলোচনার শেষ হাদিস, খুব খেয়াল করে থাকবো। জাতিকে কোনোদিন ফাঁকি দিনই ধর্মের নামে। কাজেই মুখের কথা মূল্যায়ন করবেন, মিডিয়াতে আছে। কাজেই কলমের কথা মূল্যায়ন করবেন, বই পুস্তকে আছে। টাঙ্গাইলের লোক বই পুস্তক মূল্যায়ন করে। যাওয়ার সময়তে সবার পছন্দনীয় মানুষ আব্দুল্লাহ, আমাকেও ভালো লাগে। আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনি, দীর্ঘ সময় শুনি। অনেক কথা আব্দুর রহিমের বক্তব্য দেখি ওইরকমই, যেটা আমার জানা ছিল না, ও বললো তখন আমার কাছে ধরা পড়লো। ওহো, আমি তো এই কথা বলেছি, কিন্তু এভাবে তো বলিনি। তা আব্দুল্লাহ মিন্নাতুল বারী লিখেছে, আব্দুল্লাহর বই পড়েন, খুব গুরুত্বপূর্ণ বই। আমরা আরও যেসব বইগুলো লিখেছি, যেমন উপদেশ, আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে। আর সলাতের উপরে তো বই লেখার প্রয়োজন ছিল না, তবু আমি লিখলাম যে আমি একটু ভিন্নভাবে সুন্দর করে পেশ করার চেষ্টা করেছি। আর এগুলো বই যদি কিনতে না পারা যায় তো খালি হাতে যাবেন না, একটা ইতেসাম পত্রিকা হাতে করে যাবেন। লাখ লাখ টাকা খরচ করছেন আপনারা ইতেসাম পত্রিকা বের করতে। টাকাটা আপনি দেননি তো অন্য কেউ তো দিয়েছে, সেটা তো আপনার ভাই। 12 জন মুফতি আছেন, 18-20 জন লেখক আছে, 18-20 জন কর্মচারী আছে। এদেরকে সব বেতন দেন প্রতি মাসে, এতগুলো লোককে। তারপরে টাকা দিয়ে ছাপান। ও কি এমনি ছাপা হয় না, টাকা দিয়ে ছাপাতে হয়। সেগুলো আপনার কাছে আসে খরচ। আল ইতেসাম পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যাওয়ার সময় একটা করে সাথে নিয়ে যাবেন। 25 টাকা নেই আর 30 টাকা নেই, খালি যাবেন। আর পারলে আর সব বই নিয়ে যাবেন, আব্দুল্লাহর বই নিয়ে যাবেন। আর জামিয়া সালাফিয়ায় ফরম বিক্রি হয় ডিসেম্বরে, আর ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। একটাই দিন। জামিয়া সালাফে রাজশাহীতে যান, আপনার ব্যাপার। দিনাজপুরে যান, আপনার ব্যাপার। বরিশালে যান, আপনার ব্যাপার। আপনার এখানে যান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, আপনার ব্যাপার। আর 7-8 সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় সম্মেলন। ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। এই সম্মেলন আপনাকে মূল্যায়ন করতে হবে। সবাই বিষয় ভিত্তিক বক্তব্য দিবে। আর বিষয় হলো রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ। সবার ওইভাবে ওই বিষয় ভাগ করা আছে। বিষয় ভিত্তিক আলোচনা হবে, যাবেন 7-8। আবার যেদিন রূপগঞ্জ, নারায়ণগঞ্জে হবে, সেদিন এটা নিজের প্রতিষ্ঠান মনে করবেন, নিজে যাবেন। আল্লাহর নবী বললেন, কেউ যদি সুন্দর করে ওযু করে, মানে সব জায়গায় 3 বার করে ধয়।
সুন্দর অজু কি বলেন তো দেখি? কবজি পর্যন্ত ধুইতে 7-8 বার যদি পানি লাগে, কোনো যখন ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিলে দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিলে তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। এই ছেলে বসো, তুমি সুন্দর অজু বলতে পারবা? ঢং দেখাচ্ছে কেন আমার? তোমার জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে? সুন্দর অজু কাকে বলে বলেন তো দেখি? যেই জায়গাটা ধুইতে হবে, যেমন প্রথমবারে কবজি পর্যন্ত, তো 2 হাতের কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে 5 বার পানি লাগুক। একবার যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো একবার ধোয়া। মনে থাকবে না? ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এই হলো সুন্দর অজু। সুন্দর করে অজু করলো, রাতে উঠে হাত তুলে দোয়া করলো, সূরা দোয়া ইউনুস পড়লো আগে, তারপরে দুরুদে ইব্রাহিম পড়লো, হাত তুলে কান্নাকাটি করে আমাকে বলল, যাহাই বলিবে তাহাই শুনিব। অজুর ঢংটা হবে সুন্দর। এইবার আল্লাহর নবী বলছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ, যে কোনো পুরুষ নারী অজু করে, সুন্দর করে অজু করে, তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়ে তাহলে 8টি জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যেটা ভালো লাগে সেটা। সিয়াম পালন করলে তো একটা, হজ করলে তো একটা, আর দান করলে তো একটা, আর যদি সুন্দর করে অজু করে এ দোয়া পড়েন তো কি হলো? 8টা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। কারো বিবেচনার 5 পয়সার দরকার নেই, চিন্তা ভাবনার 5 পয়সার প্রয়োজন নেই। হাদিস বুখারী মুসলিম কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী সুন্দর করে অজু করলো, অজুর পরে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, আল্লাহর কোনো শরীক নেই, শরীক মুক্ত সত্তা হচ্ছেন আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর বান্দা। এই দোয়া যে পড়বে তার জন্য সব দরজা খোলা। মহিলাদের জন্য আরেকটা কাজ আছে, স্বামী তিতা লাগলো মিঠা লাগলো স্বামীকে মেনে চলতে হবে, প্রতিবাদ করা হবে না। প্রতিবাদ কি জিনিস? মহিলা মানুষ আপনি শোনেন, এই মেয়ে কথা বলছো কেন, ঢং করছো কেন? শোনেন, আপনি মহিলা মানুষ, কোনো সময় প্রতিবাদ করবেন না আর অভিমান করবেন না, সংসার সুন্দর হবে। প্রতিবাদ করলে আর অভিমান করলে শয়তান আপনাকে পাগল বানাবে। অভিমান কি জিনিস? তোমাকে একটা ভালো শাড়ি নিতে বলেছিলাম কতদিন আগে, তুমি করলে না, তুমি আমার কথা মানো না। তোমাকে আমি এই জিনিসটা আনতে বলেছিলাম, তুমি কোনোদিন আনলে না। তখন খালি শয়তান ওই মহিলাটাকে বলবে, দেখ না তোর স্বামী কোনোদিন কোনো কথা মানে না, আসলেই তো মানে না। আবার বলবে, দেখ না তোর স্বামী একদিনও মানেনি। অভিমান করলে কে সুযোগ পায়? শয়তান সুযোগ পায়, অভিমানই নাই। আমি সাধারণ ঘরের মেয়ে, আপনার বাসায় এসেছি, যেভাবে রাখবেন সেভাবেই থাকবো। কাপড় মোটা হলেও কোনো আপত্তি নাই, চিকন হলেও কোনো আপত্তি নেই। পান্তা ভাত হোক আর গরম ভাত হোক, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান নেই। তখন শয়তান কি করবে? তাহলে গেলাম প্রতিবাদ। হ্যাঁ, তুমি আমার মাকে কথা বললে কেন? তুমি আমার মাকে এভাবে বলবে কেন? তখন শয়তান বলবে, তোর মাকে আরেকদিন গালি দিয়েছিল, তোর মনে নাই? তোর মাকে আরেকদিন গালি দিয়েছে। একদিন তো চলে এসেছিল শয়তান, তোর মা কিছু খাওয়ার পানি করেনি, কতদিন তোকে বললো, তোর মা তো আমার জন্য কিছু রান্না করলো না। এগুলো কে বলাচ্ছে? শয়তান বলাচ্ছে।
যার জন্য মহিলাদের অভিমানও থাকা হবে না, প্রতিবাদও থাকা হবে না। বুঝা যায় না কথাটা কি? অভিমানও থাকা হবে না, প্রতিবাদও থাকা হবে না, তাহলে সংসার সুন্দর হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। এবার জান্নাতের সব দরজা খোলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। উপস্থিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। অজু সুন্দর করার চেষ্টা করবেন এবং সম্মেলনে যাওয়ার চেষ্টা করবেন। বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন।